হাই বন্ধুরা, শুভ দুপুর। আমি এখন তেল কই রান্না করবো। এই যে এখানে 10 পিস কই আছে, এখানে আছে জিরে, লঙ্কা, মৌরি বাটা, আর এখানে আছে আদা, পেঁয়াজ বাটা, আর যে টমেটো কুচি। ওই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে করব আমি। যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হোক। আর মাছটা আমি বেশি ভাজবো না, হালকা এদিক ওদিক ভাজা করব। তেলটা একটু নাড়িয়ে নিলাম, এই যে গরম যাতে বেশি গরম হয় তেলটা, মাছটা বেশি ভাজবো না। এদিক ওদিক দিয়ে উল্টিয়ে নেব। এই যে কই মাছটা দিয়ে দিচ্ছি। কই মাছটা আবার উল্টিয়ে দিচ্ছে, এদিক ওদিক দিয়ে নেড়ে দিয়ে উল্টিয়ে দিলাম। বেশি ভাজলে, বেশি কড়া ভাজলে দেখতেও ভালো লাগবে না, খেতেও অতটা টেস্ট লাগবে না। যে উল্টিয়ে দিলাম, উল্টি দিয়ে তুলে নেবো, এক্ষুনি তুলে নেবো কই মাছটা। এই যে তুলে নিচ্ছি মাছটা, এদিক ওদিক ভেজে নিলাম, তুলে নিলাম। এই মাছটা একটু হবে, তুলে নিচ্ছি আমি মাছগুলো। এপিট ওপিট একটু ভাজা করে নিলাম। ভাজা করে নিচ্ছি, এদিক ওদিক দিয়ে আবার দিচ্ছি। ভাজা করছি, এই যে মাছটা হয়ে গেছে, এদিক ওদিক দিয়ে উল্টি নিলাম আমি। উল্টিয়ে এটা আবার একটু হবে, এই যে তুলে নিচ্ছে এটাও। কই মাছ বেশি লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগে, কিন্তু খেতে অতটা টেস্ট হয় না। আবার যে কটা আছে দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দেখুন বেশি ভাজিনি, হালকা হালকা করে ভেজেছি। এখন এই যে একটু উল্টে দেবো। উল্টে দিলাম, উল্টে দিয়েছি। এই যে আবার তুলে নিলাম। তুলে নিচ্ছি মাছ। এই যে মাছ তুলে নিলাম, মাছ তোলা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে। এই যে কালো জিরে আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, তবু একটু পেঁয়াজ ভেজে নিই, দেখতে ভালো লাগবে, খেতে টেস্ট আসবে। একটু পেঁয়াজটা একটু দিয়ে দিলাম, একটু ভাজা করে দিচ্ছি পেঁয়াজটা। যে পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তোমার আদা আর পেঁয়াজের মিহি পেস্টটা। এটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যখন তেল ছেড়ে দেবে তখন অন্যান্য মশলাগুলো দেবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এর সাথে একটু হলুদ মিক্সড করব, হলুদ মিক্সড করলাম। দিয়ে দেবো ধনার গুঁড়ো। এই যে ধনার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন।
আমি এবার ভালো করে নাড়াবো। যখন তেল ছাড়বে তখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখো পেঁয়াজটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো, এর মধ্যে আছে মৌরি, লঙ্কা বাটা আর জিরা বাটা। এই যে এবার এটার সাথে মিক্সড করে দিলাম। এবার দেখো, জানি না মৌরি বাটা আমি দিই না, তাও দিয়ে দেখলাম কেমন হয় খেতে, দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু ভাজা হবে। এই যে এটাতেও তেল ছেড়ে দিয়েছে, তবু আমি আর একটু ভাজা করব মশলাটা। যত মশলাটা কষানো যাবে তত তেল কোটা বেশি টেস্ট হবে। এই টমেটো গলে গেছে এর সাথে। এই যে এর সাথে একটু অ্যাড করবো একটু চিনি, যাতে টমেটো টকটা যাতে না লাগে। হালকা একটু দিলাম। এই যে এবার দেখো, এই যে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও ভাজা হয়ে গেছে, তবু আমি একটু ভাজবো। যাতে কাঁচা গন্ধটা না আসে, টমেটোর কাঁচা গন্ধ আসবে না। এই যে কই মাছগুলো হালকা করে ভেজে রেখেছি। দেখুন যে জল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে গেছে মশলা কষানোতে। যে লাল লাল ভাজা হয়ে গেছে মশলাটা। এর সাথে এবার অ্যাড করবো, এবার মশলা রেখেছিলাম সেই বাটিতে, সেই বাটির মশলা ধোয়া জলটা অ্যাড করব। এই যে বেশি জল দেবো না, অল্পই জল দেবো। এই যে অ্যাড করে দিলাম জলটা। এই যে জলটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড হয়ে গেল। এবার এই ভাজা কইগুলো, হালকা ভাজা কইগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে এবার একটু ফুটবে, তার জন্য আমি দিয়ে দেবো, ঢেকে দিয়ে দেবো ফোটার জন্যে। যে ঢেকে দিলাম। এই যে বন্ধুরা, আমি 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, সুন্দরও কালার এসছে। দেখুন তেল কই আমার রেডি হয়ে গেছে। এই যে হাই, কেমন আছো তোমরা জানাবে। মাছের তেল কই মাছ কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে, কালারটা কেমন এসছে। এই যে দেখুন, এই যে আমি নেড়ে দিচ্ছি হালকা হালকা করে। এই যে হয়ে গেছে আমার। তেল কালারটা কেমন এসছে বন্ধুরা তোমরা জানাবে আমাকে। হাই, এই তো কালারটা, এই যে কালার হয়ে গেছে।